হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বলেছিলাম যে নীল পুজোর ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। 4:05 আগে আমরা বেরিয়ে পড়েছি পুজো দেওয়ার জন্য। দেখো বাইরে কি অন্ধকার, পুরো কালো। আর আমরা মেলায় পৌঁছে গেছি। এখন 4টে বাজে। সবাই খালি পায়ে মন্দিরে গিয়ে পুজো দেবে। দেখো মা বাটা কিনে নিল, মা আর দিদি, আর আমার হাতে ধরিয়ে দিল। দেখো আমার মা আর দিদি পুজো দিতে গেল, আর আমি বাইরে দাঁড়িয়েছিলাম। তারপর আমি গেছিলাম, ওরা বাইরে দাঁড়িয়েছিল। আমরা যেহেতু একটু তাড়াতাড়ি গেছিলাম সেহেতু বেশি ভিড় হয়নি, পরে তো বিশাল লাইন পড়েছিল। তো আমি মাকে বললাম চলো একটু ঘুরে আসি চারিদিকটা। তো সব দোকানই বন্ধ ছিল, খালি বাটার দোকানগুলো খোলা, মানে বাটা লাগবে সবার, ওর জন্য ওরাই ছিল। আর বেশিরভাগ দোকানই বন্ধ ছিল। আর মন্দিরের সামনে পরে দেখলাম যে কি অবস্থা করেছে। তো এই দেখো ক্লাবের সামনে যখন যাই তখন কয়েকজন বসে ছিল, কিন্তু পরে কেউই বসে নেই। আর অত সকালে ঘুম ভেঙে আমি গিয়েছি, আমি তো ভাবলাম উঠতে পারবো না। দেখো আর এই ব্যাংকটা আমাদের ঘরে ওঠার চেষ্টা করছে, আমি সেটাও ভিডিও করে নিয়েছি। আমার দেখে ওকে বেশ ভালো লাগছিলো। পরে আমি যে ঘরে ঢুকলাম ও ঘরে ঢুকে পড়লো। আর এখানে আমি সকালবেলা একটু পড়ছিলাম, দিয়ে তারপরে ঘুম পাচ্ছিল প্রচণ্ড। তারপরে আমি দিদির কাছে গিয়ে শুয়ে পড়েছি। তো সকালবেলা আমি চুড়িদার পরে গেছি, রাত্রেবেলাও চুড়িদার পরেই গেছি। আর দুপুরবেলাটায় চুড়িদার পরে যাওয়া হয়নি, একটা লং গ্রাউন্ড পরে গেছি। আর 12 তারিখ রাতে আমরা মরা খেলা দেখতে গেছিলাম। তো দেখো এই মরাটাকে নিয়ে কী করছে, আমি হাসবো না কাঁদবো, আমার মানে ভয় লাগছিল যা, না বলে বোঝাতে পারবো না। ওখানে কি করছে দেখো এটাকে নিয়ে। আমার ওখানে যা ভয় লাগছিল, আমি মাকে তাড়াতাড়ি বলছিলাম বাড়ি চলো বাড়ি চলো বাড়ি চলো, বলছে এইসব দেখলে, আমার মা বলছে এইসব দেখলে ভয় কমে। কিন্তু আমার খুবই ভয় লাগছিল। ওখানে কি বলবো তোমাদের, বলার মতো মুখে আর ভাষা নেই। দেখো ওকে নিয়ে কী করছে, দেখো টেনে বেড়াচ্ছে। আর আমার দিদি বলছে মানুষ মরেও শান্তি নেই, তাকে নিয়ে টানা হাঁচড়া করছে। আর তার মধ্যে একটা ছেলে কি একটা শিব না কি সেজেছে দেখো। তো এখন বাজে 4:30, আর মা বললো আমাকে রেডি হতে, যে মেলায় যাবে। সারাদিন সকালেও গেছি, তারপরে আর যাইনি, বাড়িতে বসেছিলাম, এত গরম। তো বললো রোদটা পড়ে গেছে, চল যাই, এখন যাই। তো আমাকে রেডি হতে বললো, আর আমি রেডি হচ্ছিলাম। আর ওরা দেখো পড়ে পড়ে ঘুমাচ্ছে, সবাই ঘুমাচ্ছে। দেখালাম যে দাদাদিও ঘুমাচ্ছে। বাড়িতে আমি খালি একা জেগেছিলাম, আমার বাবা বাড়ি ছিল না। তো ফার্স্টে আমি চুলটাকে স্ট্রেট করলাম। আর আমার চুল নিয়ে তো তোমরা জানোই প্রচুর সমস্যা হয়, এটা করব না ওটা করব। আমি একবার চুল ওপরে বাঁধছি, একবার ছেড়ে দিচ্ছি, একবার নিচে বাঁধছি, একবার খোপা করছি, একবার, আর কি বলবো, আর কোনো ভাষা নেই বলার। তো দেখো এরা এখনও ঘুমাচ্ছে, আমার পিছনে দেখতে হচ্ছে। তো আমি এই জামাটা সিলেক্ট করলাম, পরবো বলেছিলাম দুপুরবেলা, গ্রাউন্ড পরবো বলেছি। তো আমি গ্রাউন্ডটা পরে নিলাম। তবে এটা আমার পরার ইচ্ছা ছিল না, মা বললো এটা পরতে, তাই পরলাম। আর গরমের মধ্যে আমার এইসব পরার কোনো ইচ্ছাই নেই। তবে আমার মা ফ্রক পরার জন্য জোর করে, এর জন্য আমি পরি, নাহলে আমার পরতে ইচ্ছা করে না সে ফ্রক। আমি চুড়িদার আর জিন্স টপে কমফোর্টেবল। আর সবথেকে বেশি ভালো লাগে জিন্স টপ পরতে, কিন্তু ওটা বেশি পরা হয় না এখন আর। তো আমি সাজাগোজা কমপ্লিট হয়ে গেল। আর আমার সাজার পরে দিদা উঠলো যে কিভাবে সাজছে দেখি। তো চুলটা লাস্টে আমি ছেড়েই দিলাম। আর পিছনে ওরা আসছে, বাইরে যা গরম, তা ভাবছি আমি বেরোবো কি বেরোবো না। দেখো আমার দিদা আসছে পিছনে, আর দিদা আর দিদি আসছে পিছনে, আর মা এখনও আসেনি। আর আমি বক বক করেই যাচ্ছি, আমার মাথা খারাপ হয়ে গেছে বক বক করতে গেছে। আর সেদিন যে আমি চিল্লাচ্ছিলাম না, আর ওই দিন সকাল থেকে রাত পর্যন্ত পুরো মাথা যন্ত্রণা করছিল। আসলে সারা রাত জেগেছিলাম, ওই কি বলে মরা খেলা, আগুন খেলা, এইসবের জন্য জেগেছিলাম সারা রাত। তারপর আবার সকালবেলা উঠতে হয়েছে, ভোরবেলা উঠতে হয়েছে। তো এখন দেখো আমরা মেলায় চলে এসেছি। আর এখানটার অবস্থা দেখো, সকালবেলা দেখিয়েছি তো কীরকম ছিল, মানে ভোরবেলা আর কি। আর এখন দেখো কী অবস্থা। তো এখানে জিনিসপত্রগুলো দেখছিল। আর এখানে দেখো একটা ছোট্ট ফিল্টার, কিউট ফিল্টার দেখলাম। আর সুন্দর সুন্দর চাবি রিং ছিল, অনেক কিছু ছিল মেলায়। ব্যাগ ছিল, আমার মা তো ব্যাগের দোকান দেখলেই ব্যাগ কেনা লাগে।
তো এখন আমরা কিছু খেতে চলে এলাম। আমার মনে হয় মা লস্যি কিনবে, তো না কিনে ভেবেছিলাম যে কিনবে, কিন্তু না কিনে এরা এদিক দিয়ে ঢুকে পড়লো মেলার মধ্যে। এটা ওটা দেখে বেড়াচ্ছে, কি কিনবে না কিনবে সেগুলো দেখছে। দেখো কি সুন্দর লাগছে, কিন্তু আমার বিরক্তি লাগছিল, কেন বলবো, এত ভিড় না আমার সহ্য হয় না, প্রচণ্ড ভিড়। কি করেছি দেখো, কার কি তুলেছি, এত ভিড় কি বলবো, মানে ঠেলা ঠেলি, আর ভালো লাগছিল না, আমার বিরক্তিকর লাগছিল। ফোন তো আমার হাত থেকে নিচে পড়ে গেছিলো, এমন একটা মানে একটা লোক এমন একটা ঠেলা দিয়েছে, ফোন আমার নিচে মানে হাত থেকে পড়ে গেছে। আর এই জায়গাটা দেখলে না আমি বারবার হাসি, যাতে তোমরাও হাসো, ওর জন্য আমি এই জায়গাটা দিয়েছি, নাহলে কেটেই দিতাম। আমার ক্যামেরা দেখো হাত ঘুরেই যাচ্ছে, এত ভিড় হাত ঘুরেই যাচ্ছে আমার। অ্যাকচুয়ালি আমি বুঝতে পারিনি আমার ক্যামেরাটা অন ছিল, আর আমি ভেবেছিলাম এটা স্কিপ করে দেব, কিন্তু এই ভিডিওটা আমার না নিজেরই ভালো লাগছে, লোকে কি কি তুলেছি দেখো। আমি পাবলিক না আমাকে মানে ধরে মারবে, আমি অন্য কিছু বলতে চাচ্ছিলাম, এইসব তুললে আমাকে মারবে ধরে পাবলিকরা। আমি পরে খেয়াল করি, দেখি যে আমার ক্যামেরাটা অন আছে, দিই পরে অফ করি। আর এখানে আমরা চলে এসেছি লস্যি খেতে। এনার লস্যিটা না খুবই বিখ্যাত, মানে আমাদের এখানে মানে সবাই খায়, মানে ইনি ভালো বানায় আর কি, বিখ্যাত বলতে এটাই বলতে চাইলাম। এনার কাছ থেকে আমরা খাই, প্রত্যেকবারই খাই। দেখো কি ভিড়। আর এখানে একটা সেফটি পিন আলা ছিল, কি একটা বলছিল, চাট কি একটা বলছে আমার মনে নেই। তো একটা ছোট্ট গলির মধ্যে ঢুকে পড়লাম। আমি মাকে বলছিলাম এই গলিটার মধ্যে ঢুকলে কেন, একদমই ছোট আর প্রচণ্ড ভিড় এখানে, আমি এখানে যাবো না, তাও মা জোর করে নিয়ে গেলো এখানে। আর ওই দেখো আমার একটা বন্ধু মোটা করে, ওর নাম দেবারপন। ভাই তুই যদি ভিডিওটা দেখিস কিছু মনে করিস না, তোকে মোটা বললাম বলে। তো আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি, মানে বাড়ি পৌঁছে গেছে। আর এখানে একটা ম্যাডাম পোজ নিচ্ছিল, মানে আমাকে বলছে না, কিন্তু ওই পিছনে যে ছিল ওই মেয়েটার কথা বলছি, ওখানে পোজ নিয়ে নিয়ে ছবি তুলছিল। আমিও কিছু কম চাই না। মেলায় এত গরম, দেখো আমি হাঁপিয়ে গেছি, মাকে বলছি জল টল কিছু দাও। তো দেখো আমার দিদি আর দিদা আসছে, আমি মাকে জল দিতে বললাম, তা খাটের উপরে পা তুলে বসে পড়লো, নিজেই নিয়ে খেতে হলো। আর দিদাটা আমার জন্য এনেছে, আর আমি দিদাকে বলছি এখনও কি আমি বাচ্চা আছি যে আমি এইসব ইউজ করবো, আমি এখন এইসব ইউজ করি না। দেখো এখন রাত হয়ে গেছে, রাত মনে হয় 6:30 বাজে, সন্ধ্যা বলে। তো আমরা মনে হয় এখন ফুচকা খেতে যাচ্ছি। আর এরপরে আমার সাথে একটা ঘটনা ঘটেছে, সেটা আমি তোমাদেরকে বলতে পারবো না কি ঘটনা। দেখো আমি এখানে ফুচকা খাচ্ছি, আর মা আমার ভিডিও করেই যাচ্ছে, আমি বলছি অফ করো অফ করো, মুখটা দেখেছে এবার ফুলে গেছে, একেবারে ফুলে গেছে। পাশ থেকে একজন আমাকে বলছিল তোকে কিউটই লাগছে, মানে অন্য কেউ ভাবো না, কিন্তু আমার ফ্রেন্ড একটা। আমি মাকে দিচ্ছিলাম, মা বললো খাবে না। দেখো আমরা বাড়িও চলে এলাম আবার। আমি কালকে মানে প্রত্যেকবার অনেকবার যাই, 10 বারেরও বেশি যাওয়া হয়েছে মেলায়, কিন্তু এবার আমি 2বার গেছিলাম। তো আজকে হলো 14 তারিখ, আর আমি বেরিয়ে মানে যাব কাদা খেলা দেখতে। তো তার আগে একটু মেলা ঘুরেছি, তারপরে কাদা খেলা আরম্ভ হচ্ছে, অনেক দেরিতে কাদা খেলা আরম্ভ হচ্ছে, মানে ওই সময়ে হয়, কিন্তু আমি একটু আগে বেরিয়ে পড়েছিলাম। আর যেহেতু আমার বাড়ির থেকেই দেখা যায় যে কখন আরম্ভ হবে, তা আমি এখানে দেখতে এসেছি ওখানে এখনও আরম্ভ হয়েছে কিনা। দেখো এই ছোট্ট ফাঁকাটা দেখা যায়, তো সবে দেখলাম ওখানে মাটি কোপাচ্ছে, এখনও আরম্ভ হয়নি। আর আমাদের কাছে দেখো কত লিচু হয়েছে, ছোটো ছোটো, পুরো হাতের কাছে, আমি হাত দিয়ে ধরতে পারছি। আর বড় হলে তো আর কোনো কথাই নেই, একটাও গাছে থাকবে না, মানে হনুমান খাবে না, আমি খাবো। তো আমার দিদি, মা আর দিদা, আমি, তো আমরা 4জনা আবার মেলায় গেলাম। তো কাদা খেলা তখন আরম্ভ হয়নি, এমনি কিছু কেনাকাটা করতে গেলাম কাপের দোকানে। আমার দিদা 3টে জুস সেট নিল, এই 3টে নিল আমার, আর আমার দিদির জন্য ব্লু আর বোনের জন্য ইয়েলো কালারটা নিল। এখানে অনেক ঢং করে নাটক করে এই 3টে কাপ নিয়েছে এরা,
দাম কমিয়ে 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 চেপেছে, যা বলছে নিয়ে নাও, যা বলছে নিয়ে নাও, লস হবে ওনার। আমি ওনার পক্ষে আছি আসলে। আমি প্যারায় গিয়ে না মানে কোনো জায়গায় আমি বাড়ির কারোর পক্ষে থাকি না, আমি অন্য কারোর পক্ষেই থাকি। এটা আমার বাজে সব। আবার আমি তিনটে না মোট 5টা কামড়ি কিনেছি, মানে ক্লিপ কিনেছি। আর এখানে আমার মার একটা হার পছন্দ হয়েছিল কালো কালারের, আমি বললাম নিতে হবে না, ভালো লাগছে না। তো আমরা আবার বাড়ি চলে এলাম। আমি একবার ঘুরে নিলাম, পিছনে দেখছিলাম কেউ আসছে কি আসছে না। আর যা গরম সেটা আর বলার কথা না। দেখো আমার মা কামড়ে কিনে দুটো পরে নিয়েছে মাথা, আমার মাথার অবস্থাটা দেখো, একটা উপরে একটা নিচে, একটা উপরে একটা নিচে। তো আমি গুটি গুটি পায়ে টুকটুক করতে করতে বাড়ির মধ্যে ঢুকছি, দেখতেই পাচ্ছ। আর আমার মুখটা তো দেখার মতোই লাগছে নিশ্চয়ই। এই যে 3টে জুস সেট কিনেছি, আর এই দুটো, আর ওদিকে 4টে কিনেছি কামড়ি। আমার এর মধ্যে সাথে কোনটা ভালো লাগছে বলবো, ওই লাস্টে যেটা ব্লু কালারের আছে না, ওটা ভালো লাগছে। আর এখানে আমার মা একটু ঢং করলো, আর আমার দিদা ব্যাগ গোছাচ্ছে, আজকে বিকেল 4টের সময় চলে যাবে ওর জন্য। আর আমার মনটা খুব খারাপ হয়ে যাবে। যদিও আমি সারাদিন বাড়িতে একাই থাকি, আমি একা থেকেই অভ্যস্ত, ওই জন্য কেউ আসতে গেলে আমার এখন আর কোনো প্রবলেম হয় না। আর এখানে দেখো আমি এখন চলে এসেছি কারা খেলা দেখতে। আর আমি স্নান করছিলাম, আমার মা আর দিদা না আমাকে না বলে চলে এসছে। আর ওখানে গিয়ে আমি রাগ দেখাচ্ছি মা দিদার ওপর, কেন বলে আসুন, একবার তো বলে আসবো। আমার মা বলছিল তুই স্নান করছিলি, জলের আওয়াজ হচ্ছিলো, ওর জন্য আর বলে আসা হয়নি। তো আমি এখানে আর কিছু বলছি না, দেখো তোমরা মন দিয়ে কারা খেলাটা। এখানে সবার দিকে না কাদা ছুঁড়ে ছুঁড়ে মারছিলো, ওর জন্য সবাই চলে যাচ্ছিলো। আর এই গাছটা দেখছো না, এই গাছে একটা ফল হয়, মানে এগুলো মানে আমি বলিনি, ওটা আমার দিদা বলছিল, আমার গল্প বলছিল, আমি শুনছিলাম। এই গাছে একটা ফল হয়, যাদের বেবি হয় না তারা নাকি এই গাছের ফলটা মানে বেটে খেলে নাকি তাদের বেবি হয়। এটা আমি মানে জানি না, আমার দিদা বলছিল, মানে বাড়ির সবাই বলছিল, তাই তখন শুনেছি, তাই তোমাদেরকে বললাম। দেখো কিভাবে কাদার মধ্যে গড়াগড়ি খাচ্ছে। এই সিনটা যা লাগলো না, আমার হেব্বি লেগেছে। তবে সব থেকে আমার আগুন খেলা, তারপরে ওই মরা খেলা আর কাদা খেলার থেকে আমার মানে কাদা খেলাটাই বেশি ভালো লাগে। ওই দুটো মানে কেমন একটা লাগে। আগুন খেলা দেখতেও ভয় লাগে, আবার মরা খেলা দেখতেও ভয় লাগে। আর এটা দেখতে খুব মজা লাগে আমার। সবাই ভিডিও করছে দেখো। না সবাই বলতে আমি ছিলাম, আর একজন ওই যে দেখতে পাচ্ছ না, ওই ভিডিও করছিল, কে চিনি না তা। আর কেউ সবাই দেখছিল চোখে, আর আমরাই খালি ভিডিও করছিলাম, মানে দুজন চিনি না কিরা। এদের অবস্থা দেখো। এর মধ্যে আবার মাস্ক পরেছে কেন, করোনা ভাইরাস হয়েছে নাকি না। তো হঠাৎ করে দুটো বউ কোথার থেকে চলে এলো জানি না, ওরা ছেলেরা খেলছিল, এরা মেয়েরা কোথার থেকে চলে এলো জানি না। এরাও সন্ন্যাসী হয়েছে। একজনের ধুতি খুলে গেছিল, আমার সেটা দেখে যা হাসি পাচ্ছিল না। এই ভিডিওটা না আমি অনেকক্ষণ করেছি, কারণ আমার যেহেতু ভালো লাগে না, এর জন্য আমি ভিডিওটা অনেকক্ষণ ধরে করেছি। দেখো এটা কি সুন্দরভাবে খেলছে। ওই দেখো ওই দেখো। এখানে অনেক লোক ছিল।
দেখো এটা কি একটা কি বলে না, এটাকে আমার মনে নেই কি বলে, আমার দিদা তখন বলছিল কি গোল করে ঘুরছিল, তারপরে কি বীজ না ধান কি পুঁতছিল, তারপরে ওখানে আবার দেখো সবাই মিলে প্রণাম করছে। আমি কাদা খেলার প্রথম থেকে লাস্ট পর্যন্ত ছিলাম। যখন ওরা স্নান করতে যায়, ওরা এদিক দিয়ে স্নান করতে নদীতে চলে গেল, আর আমি এদিক দিয়ে বাড়ি ঢুকে পড়লাম। সবাই বসে প্রণাম টনাম করে তারপরে আবার উঠলো, কিন্তু ওটা কী করলো না আমি বুঝিনি ওটা কী করলো। আর এনার কোনো জ্ঞান নেই, আমি ভিডিও করছি তার মধ্যেখানে এসে দাঁড়িয়ে পড়েছে। এরা এখন নদীতে যাবে স্নান করতে, তো আমি এদের পিছন পিছন যাচ্ছিলাম, মানে পিছন পিছন আমার দিদা ছিল, তারপর আমি ছিলাম অনেকটা দূরেই ছিলাম বলতে গেলে। এদের অবস্থাটা দেখো একবার। তোমাদের বাড়ির সামনে দিয়ে এখন যাবে। আমিও বাড়ির দিকেই যাচ্ছি এখন। দেখেছো গাইস কত গাছে আম হয়েছে। তবে এবার আমি একবার আম মাখা খেয়েছি, তাও নষ্ট করেছি, খেতে পারিনি, কারণ ওখানে 10টা আম একবারে মাখিয়েছিলাম আমি, একটুখানি খেয়ে আর খাইনি। এরা ঢোল বাজাতে বাজাতে নদীতে স্নান করতে যাচ্ছে এখন, আর আমি বাড়ির দিকে যাচ্ছি। ওই ক্লাবের সামনে ওখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, এরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করছিল, আর ওখানে গোল হয়ে দাঁড়িয়েছিল, আমি বাড়ির দিকে যেতেও পারছিলাম না, ওখানে দাঁড়িয়েছিলাম, তাই ভাবলাম এরা যাক একসাথেই যাবো পিছন পিছন। দেখি বাড়ির সামনে দাঁড়িয়ে কতটা দেখা যায়, যতদূর দেখা যায় ততদূর দেখি, তারপরে ঢুকছি বাড়িতে। বাইরে তো সারা জীবনই থাকবো, তাই না? তো গাইস চলো বাড়িতে ঢুকে পড়েছি, আর আমি ঢুকতে ঢুকতেই খুব সুন্দর একটা স্মেল পেলাম। দেখি কিসের স্মেল, ঠিক আছে তোমাদেরকে দেখাই। রান্নাঘরে ঢুকতে হবে সুন্দর স্মেলটার জন্য, চলো দেখি। হ্যাঁ, আমার দিদি বসে বসে রান্না করছে, কি রান্না করছে বলি, খাসির মাংস রান্না করছে, আর এখানে ভাতগুলো রাখা আছে, পোলাও হবে। দেখো কত কষ্ট করে ফ্যান নিয়ে রান্না করছে, করুণ অবস্থা। আর আমার মা অনেকক্ষণ আগেই চলে এসেছিল, রান্নাঘরে যাচ্ছে ঢুকঢুক করতে করতে। আর আমার দিদা মনে হয় আস্তে আস্তে দাদার সাথে গল্প করতে লেগে গেছে। এই দেখো আমি সবার ফোড়ন কেটে বেড়াচ্ছি। এই যে কি গাছ মাছ নিয়ে কি করছে, আমাকে ডাকছে এখানে। আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটা অফ করতে হবে। টাটা গাইস।